गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल खाওয়া হবে জমজমাট। আজকে আমি বানিয়ে নিয়েছি সাবুদানার ডেজার্ট বা শ্রাবণের দ্বিতীয় সোমবারে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাবুর একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি তোমাদের সাথে। অনেকেই সাবু খাওয়ার সময় চিনি খেতে পছন্দ করে না, তাই চিনি ছাড়া কি করে সাবু খাওয়া যেতে পারে সেই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি, আর সেটাই তোমাদের এখন আমি বানিয়ে দেখাবো। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম চিনি ছাড়া সাবু মাখা বা সাবুদানা ডেজার্ট। এখানে আমি ছোটো দানা সাবু নিয়েছি, আর ছোটো দানা সাবুগুলো এখন প্যাকেট থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তবে এটা বড় দানা সাবু দিয়েও বানানো যেতে পারে, আমি ছোটো দানাটা পছন্দ করি বলে ছোটো দানা সাবু নিয়েছি এখানে আমি। সাবুটাকে এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার ধুয়ে নিলে সাবুর যে স্টার্চটা থাকে সেটা চলে যায়, তাতে সাবুটা খেতে খুবই ভালো লাগে। এখন জল দিয়ে ভিজিয়ে রেখেছি সাবুটাকে, প্রায় 3 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। ফেরত আসলাম 3 ঘন্টা পর। ভিজিয়ে নেওয়া সাবুদানাগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটু বড় জায়গায় সাবুটাকে আমি পাত্রটাকে চেঞ্জ করে নিয়েছিলাম যাতে সাবু তো ভেজার পর ফুলে ওঠে, সেই জন্য। এখন দেখো একটা যে পাত্রের মধ্যে সাবুদানাটা নিয়ে নিয়েছি, আর কতটা সফট হয়ে গেছে সাবুটা। এখানে সাবুদানা দেওয়ার জন্য নিয়েছি মিষ্টি দই, নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি নারকেল কোড়ানো, আর কিছুটা ফল নিয়ে নিয়েছি ছোট ছোট করে পিস করে কেটে ডেকোরেশনের জন্য। আর সাবুটা এখন আমি মেখে দেখাবো কিভাবে ডেজার্ট তৈরি করা হয় বা চিনি ছাড়া কিভাবে সুস্বাদুভাবে সাবুটা খাওয়া যায়। দুটো কলা নিয়ে নিলাম, কলা দুটোকে এখন হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি। কলাটা ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আমটাকেও হাত দিয়ে ভালো করে নরম করে আমের পাল্পগুলোকে বার করে নিচ্ছি, এটা সাবুর মধ্যে মিশিয়ে নেব বলে। দেখো আটিটাও বেশ পরিষ্কার হয়ে গেছে, আমের পাল্পগুলোকে বার করে নেওয়ার পর আটিটাকে এখন সরিয়ে দিলাম। এবার কলা আর আমটাকে ভালো করে সাবুর সাথে মিশিয়ে নেব। তার আগে একটু দিয়ে দিচ্ছি মিষ্টি দই এর মধ্যে। এইভাবে সাবু মেখে খেলে কোনো চিনির প্রয়োজনই পড়ে না। আর সেই গোপন সিক্রেট ব্যাপারটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি মেশাবো দেখতেই হবে, তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে চিনি ছাড়াই কি করে সাবুদানা ডেজার্ট খাওয়া যেতে পারে। এখন আম, কলা আর মিষ্টি দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে খেতেও বেশ সুস্বাদু লাগে, সমস্ত জায়গায় সুন্দরভাবে মিশে যায় আর বেশ মোলায়েম তৈরি হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। সমস্ত দুধটা দেবো না, যতটুকুনি আমার প্রয়োজন সেইটুকু দুধই আমি এখন ঢেলে নিচ্ছি। ভালো করে দুধের সাথে বাকি উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, দুধের সাথে বাকি উপকরণগুলো মেশানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটাই হলো সেই গোপন সিক্রেট, যেটা দিলে চিনি ছাড়াও অত্যন্ত সুস্বাদু হয়ে যায় এই সাবুদানা রেসিপিটি বা সাবুদানা ডেজার্ট। যে কোনো উপোসের দিনই এই সাবুদানা এরমভাবে মেখে তোমরা খেতেই পারো। দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো, একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছি, সেটা এখন ছড়িয়ে দিচ্ছি। আর উপর দিয়ে এই যে ফলগুলো দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। এরমভাবে টুকরো করে ফল কেটে দিলে খেতে তো অত্যন্ত সুস্বাদু লাগে। আর শ্রাবণের দ্বিতীয় সোমবার তো, আর এরমভাবেই আজকে সাবুদানাটা আমি বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তোমরাও এরমভাবে উপোসের দিন বানিয়ে নিতেই পারো, খুবই সুন্দর লাগে। আর অবশ্যই এটা কমেন্টস বক্সে জানিও তোমাদের আজকের সাবুদানা ডেজার্টটা কেমন লাগলো। আমার এটা ডেকোরেশন করা হয়ে গেছে। বন্ধুরা
আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তুমি আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবার জন্য। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে এই রেসিপিগুলো। আর যদি কোনো রেসিপি যদি দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেটাকে বানিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিক ঠিক সন্ধে 7টায়। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার সাথে একবার হলেও বলে ফেলো শ্রাবণের দ্বিতীয় সোমবার উপলক্ষে হর হর মহাদেব। আজ তবে আসি, এখানে ভিডিওটা শেষ করলাম। হর হর মহাদেব কমেন্টস বক্সে লিখতে ভুলো না কিন্তু।